হাই হ্যালো সবাইকে। তো চলে এসেছি লাবণী নতুন আবার একটা রেসিপি নিয়ে। আজকে হচ্ছে দই কাতলা। তো ফার্স্টেই দেখো কাতলা মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর একদিকে যেহেতু দই কাতলা তাই দইটাকে কিন্তু ভালো করে পরিমাণ মতো নিয়ে ফেটিয়ে নিতে হবে। দেখো যত পরিমাণ লাগবে মাছের মধ্যে ততটা কিন্তু দই নিয়ে নিয়েছি। এবার ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। তো ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর একদিকে পেঁয়াজ আদা রসুনের পেস্টও কিন্তু করে নেওয়া হয়েছে। তা ভালো করে দইটাও ফেটিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু দই কাতলা তাই দইটাই কিন্তু মেন। বাকি মশলাপাতিগুলো অবশ্যই দরকার, তবে দইটাই কিন্তু মেন। তো ভালো করে দইটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখো একদম স্মুথ হয়ে যাবে যখন, তখনই কিন্তু ফ্যাটানো কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে কিন্তু ওই ভাজা মাছগুলোকে তুলে নিতে হবে। এইবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তেল দিয়ে তারপরে ওই মশলায় যে পেঁয়াজ আদা রসুন আর এদিকে হচ্ছে গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ওই মশলাটাকে কষাতে হবে। তো দেখো মশলা থেকে প্রায় তেল ছেড়েও এসেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিতে হবে নুন আর দিয়ে দিতে হবে চিনি। অল্প একটু চিনি অ্যাড করলেই হবে। তো খুব সহজ উপায়ে বাড়িতে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দিয়েই কিন্তু খুব সহজেই দই কাতলা বানিয়ে নিতে পারো তোমরাও চাইলে। তো একদমই সহজ উপায়, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়, দেখতেও খুব সুন্দর হয় অবশ্যই। তো মাঝে মাঝে এরকম একটু অন্যরকম খাবার হলে ভালোই লাগে। তো দেখো তারপরে মশলাটা কষানোর পরে এই যে ফেটিয়ে রাখা যে দইটা ছিল সেই দইটাকে কিন্তু অ্যাড করে দিতে হবে। তো দইটা অ্যাড করে দেওয়ার পরে একটু খেয়াল রাখতে হবে দইটা যেন কোনোভাবে কেটে না যায় মশলার সঙ্গে মিক্সড করার সময়। তো তারপরে এই মশলাটার সাথে দইটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো এরকম একটা লুক চলে আসবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে ভেবে নেবে। তো তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এবার কিন্তু কাতলা মাছগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে তরকারি ফুটে গেলে অবশ্যই নামিয়ে নিতে হবে। রেডি হয়ে যাবে দই কাতলা। তোমরাও কিন্তু খুব সহজেই এইভাবে কিন্তু দই কাতলা বানিয়ে নিতে পারো, খেতে দারুণ লাগে। তো দেখো জল দেওয়ার পরে এই যে মাছগুলোকে প্রত্যেকটা ভাজা মাছকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো মাছগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু ফুটে যাওয়ার পরে এরকম একটা লুক আসবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।